সুন্দরবনের চোরা হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়া এক পুরুষ বাঘকে উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। বাঘটি উদ্ধার করতে বর্তমানে খুলনার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নেওয়া হচ্ছে। উদ্ধারকালে ট্রাঙ্কুইলাইজার গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করা হয়। বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে থাকায় সেখানে গভীর ক্ষত দেখা গিয়েছে। বন বিভাগের অনুমান বাঘটি প্রায় 4 থেকে 5 দিন ধরে ফাঁদে আটকা ছিল। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, উদ্ধারকালে বাঘটিকে অচেতন করা হয় এবং খাঁচায় বন্দি করে খুলনায় নেওয়া হচ্ছে। খুলনায় তার চিকিৎসা করা হবে, শরীরে ঔষধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাঘ একটা ফাঁদে আটকা পড়েছে। এই সংবাদ শোনার পরে আমরা সঙ্গে সঙ্গে সেখানে রেস্কিউ টিম পাঠানো হয়। তারা যায় সেখানে অবজারভেশন করে কী কী অবস্থা আছে না আছে। আমরা সেগুলো রকম শোনার পরে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য পর্যটন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে একটা রেস্কিউ টিম গঠন করা হয়। এই রেস্কিউ টিমটা ঢাকার টিম আছে, ঢাকা থেকে আসলে খুলনা থেকে এবং আমাদের সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে আমরা সম্মিলিতভাবে আজ 7 তারিখ এই দুপুরের দিকে আমরা বাঘটাকে ট্রাঙ্গুলেশন করে উদ্ধার করি। বন বিভাগের কাছে শনিবার দুপুরে খবর আসে যে মোংলার সরকির খাল দিয়ে হরিণ শিকারের ফাঁদে প্রায় আধা কিলোমিটার ভেতরে একটি বাঘ আটকা রয়েছে। এরপর ঢাকা থেকে ভেটেরিনারি সার্জন সহ বিশেষজ্ঞ দল এসে রবিবার দুপুরে উদ্ধার কাজ শুরু করে। খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও উদ্ধার কাজে অংশ নেন। খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কোঅর্ডিনেটর মোহাম্মদ মফিজুর রহমান চৌধুরী বলেন, রবিবার দুপুর 2:30টার দিকে বাঘটিকে ট্রাঙ্কুইলাইজার দিয়ে অচেতন করা হয়। এরপর নিরাপদে খুলনায় নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।